আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 189। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন হাত মুবারকের আঙ্গুল সমূহকে তসবিহ গণনা করিতে দেখিয়াছি। তিরমিজি। রসুল সাল্লাম হইতে বর্ণিত জিকির ও দোয়াসমূহ। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আপন রসুল সাল্লাহ সাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, যখন আপনার নিকট আমার বান্দাগণ আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি নিকটে না দূরে, তখন আপনি বলিয়া দিন যে আমি নিকটেই আছি। দোয়া কর্নেওয়ালার দোয়া কবুল হয় যখন সে আমার নিকট দোয়া করে। আল্লাহ তাআলা আপন রসুল্লাহ সাল্লামকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, আপনি বলিয়া দিন, যদি তোমরা দোয়া না করো তবে আমার রব তোমাদের কোনো পরোয়া করিবে না। আল্লাহ তাআলার ইরশাদ, সকল আপন রবের নিকট বিনীতভাবে এবং চুপি চুপি দোয়া করো। এক জায়গায় ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলার নিকট ভীত হইয়া হইয়া এবং রহমতে আশা লইয়া দোয়া করিতে থাকো। আরাপ। এক জায়গায় ইরশাদ হইয়াছে, আল্লাহর জন্য ভালো ভালো নামসমূহ রইয়াছে, সুতরাং সেই নামসমূহ দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আরাপ। এক জায়গায় ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ব্যতীত কে আছে যে বিপন্নের দোয়া কবুল করে, আর যখন সে বিপন্ন তাকে ডাকে, এবং কে আছে কে যে কষ্ট বিপদ দূর করিয়া দেয়। নামল। আল্লাহ তাআলা ইরশাদ, সর্বকারী তারা যাদের অভ্যাসে এই যে যখন তাদের ওপর কোনো প্রকার মুসিবত আসে তখন অন্তর দ্বারা বুঝিয়া এইরূপ বলে যে আমরা তো মাল আওলাদ সহ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলারই মালিকাধীন, আর প্রকৃত মালিকের আপন জিনিসের ব্যাপারে সর্বপ্রকার স্বাধীনতা থাকে। অথবা বান্দার জন্য মুসিবতে পেরেশান হওয়ার প্রয়োজন নাই, এবং আমরা সকলে দুনিয়া হইতে আল্লাহ তাআলার নিকটে প্রত্যাবর্তনকারী। সুতরাং এখনকার ক্ষতির বদলা সেখানেই মিলবেই। ইহারাই এমন লোক যাদের ওপর তাদের রবের পক্ষ হইতে বিশেষ বিশেষ রহমত রহিয়াছে, যা শুধু তাদের ওপর হইবে, সাধারণ রহমতও হইবে যা সকলের ওপর হইয়া থাকে, এবং ইহারাই হেদায়েত প্রাপ্ত পাখারা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলিয়াছেন, ফিরআউনের নিকট যান, কেননা সে অনেক সীমা অতিক্রম করিয়াছে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করিলেন, আমার রব আমার হিম্মত বাড়িয়া দিন, আমার তাবলিগি কাজকে সহজ করিয়া দিন, এবং আমার জিহ্বা হইতে জড়তা দূর করিয়া দিন, যাহাতে লোকেরা আমার কথা বুঝিতে পারে, এবং আমার পরিবার পরিজন হইতে আমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করিয়া দিন। সেই সাহায্যকারী হারুনকে বানিয়া দিন, যিনি আমার ভাই। তার দ্বারা আমার হিম্মতের কোমরকে মজবুত করিয়া দিন, এবং তাহাকে আমার তাবলিগের কাজে শরিক করিয়া দিন, যাতে আমার উভয়ে মিলিয়া অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করিতে পারি, আর যেন আপনার জিকিরও অধিক পরিমাণ করতে পারি। হাদিস শরীফ 190। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে যে দোয়া ইবাদতের মগজ। তিরমিজি। 191। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে দোয়া ইবাদতের মধ্যে শামিল। অথবা তিনি পরিমাণসভাবে কোরআন পাকের এই আয়াত তেলাওয়াত করিলেন। অর্থ, এবং তোমাদের রব ইরশাদ করিয়াছেন, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। নিঃসন্দেহে যারা আমার ইবাদত করিতে অহংকার করে তারা অতি সত্বর জাহান্নামে প্রবেশ করিবে। তিরমিজি। 192। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট তার দয়া চাও, কেননা আল্লাহ তাআলা ইহা পছন্দ করেন যে তার নিকট চাওয়া থাকুক। আর সচ্ছলতার জন্য দোয়ার পর সচ্ছলতার অপেক্ষা করা উত্তম ইবাদত। তিরমিজি। ফায়দা। সচ্ছলতার অপেক্ষার অর্থ এই যে যে রহমত হেদায়েত কল্যাণের জন্য দোয়া করা হইয়াছে উহার ব্যাপারে এই আশা রাখা যে ইনশাআল্লাহ অবশ্যই উহা হাসিল হইবে। 193। হযরত সোবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দোয়া ব্যতীত কোনো জিনিস তকদীরের ফয়সালাকে টলাতে পারে না, নেকি ব্যতীত আর কোনো জিনিস বয়স বৃদ্ধি করিতে পারে না, এবং মানুষ অনেক সময় কোনো গুনাহ করার কারণে রুজি হইতে বঞ্চিত হয়। ফায়দা। হাদিস শরীফের অর্থ এই যে আল্লাহ তাআলার নিকট ইহাও নির্ধারিত থাকে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করিবে, এবং যা সে চাইবে তা সে পাইবে। যেমন হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে দোয়া করাও আল্লাহ তাআলা তকদিরে লিখিয়া রাখিয়াছেন। এমনইভাবে আল্লাহ তাআলার নিকট উহা নির্ধারিত থাকে যে এই ব্যক্তির বয়স উদাহরণস্বরূপ 60 বছর, কিন্তু সে হজ করিবে, আর এই কারণে তার বয়স 20 বছর বৃদ্ধি করিয়া দেওয়া হইবে, এবং সে 80 বছর দুনিয়াতে জীবিত থাকবে। মেরকাত
194 হযরত উবাদা ইবনে সামির রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জমিনের বুকে যে কোনো মুসলমান আল্লাহ তাআলার নিকট এমন কোনো দোয়া করে যাতে কোনো প্রকার গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, আল্লাহ তাআলা হয়তো তাকে ওয়াই দান করেন যা সে চাইয়াছে, অথবা উক্ত দোয়া অনুপাতে কোনো কষ্ট তার উপর হইতে দূর করিয়া দেন, অথবা সেই দোয়া পরিমাণ সওয়াব তার জন্য জমা করিয়া রাখেন। এক ব্যক্তি আরজ করিল, ব্যাপার যখন এমনই যে দোয়া অবশ্যই কবুল হইয়া থাকে এবং উহার বিনিময়ে কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়, তবে আমরা অনেক বেশি পরিমাণে দোয়া করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা অনেক বেশি তো দানকারী। তিরমিজি। 195 হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার জাতের মধ্যে অনেক বেশি হায়া বা শরমের গুণ রহিয়াছে। তিনি বিনা চাওয়ায় অনেক বেশি দানকারী। যখন মানুষ চাওয়ার জন্য আল্লাহ তাআলার সামনে হাত উঠায়, তখন সেই হাতগুলি খালি ও ব্যর্থ ফিরিয়া দিতে তার লজ্জা হয়। অতএব তিনি অবশ্যই দান করার ফয়সালা করেন। তিরমিজি। 196 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার সহিত তেমনি ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে, আর যখন সে আমার নিকট দোয়া করে তখন আমি তার সাথে থাকি। মুসলিম। 197 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট দোয়া অপেক্ষা উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো বস্তু নাই। তিরমিজি। 198 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি উহা চায় যে কষ্ট ও পেরেশানির সময় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, সে যেন সচ্ছলতার সময় বেশি পরিমাণে দোয়া করে। তিরমিজি। 199 হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দোয়া মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ, জমিন আসমানের নূর। 200 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা যতক্ষণ গুনাহ ও আত্মীয়তা ছিন্ন করা দোয়া না করে ততক্ষণ দোয়া কবুল হইতে থাকে। সত্য হইল তাড়াহুড়া না করেন। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়ার কি অর্থ? ইরশাদ করিলেন, বান্দা বলে, আমি দোয়া করিয়াছি, পুনরায় দোয়া করিয়াছি, সুতরাং কিন্তু আমি তো দোয়া কবুল হইতে দেখিতেছি না। অথবা বিরক্ত হইয়া দোয়া করা ছাড়িয়া দেয়। মুসলিম। 101 202 201 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, লোকেরা নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠানো হইতে বিরত হইবে, নতুবা তাদের দৃষ্টিশক্তি ছিনিয়া লওয়া হইবে। মুসলিম। ফায়দা, নামাজের মধ্যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঠাইতে বিশেষভাবে এই জন্য নিষেধ করা হইয়াছে যে দোয়ার সময় আসমানের দিকে দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে উঠিয়া যায়। 202 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আল্লাহ তাআলার পক্ষ হইতে দোয়া কবুল হওয়ার একিনের সহিত দোয়া করো, আর এই কথা বুঝিয়া লও যে আল্লাহ তাআলা সেই ব্যক্তি দোয়া কবুল করেন না যার অন্তর দোয়া করার সময় আল্লাহ তাআলা হইতে গাফিল থাকে, গায়রুল্লাহর সহিত মশগুল থাকে। তিরমিজি। 203 হযরত আবিব ইবনে মাসলামা ফিরি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কোনো জামাত এক জায়গায় সমবেত হয় এবং তাদের মধ্য হইতে একজন দোয়া করে এবং অন্যরা আমিন বলে, আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করেন। মুসনাদ হাকিম। 204 হযরত জুবাইর নুমাইরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমরা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাহির হইলাম এবং এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলাম। সে অত্যন্ত বিনয়ের সহিত দোয়ায় মশগুল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দোয়া শোনার জন্য দাঁড়াইয়া গেলেন এবং ইরশাদ করিলেন, এই ব্যক্তি দোয়া কবুল করিয়া লইবে যদি উহার উপর মোহর লাগিয়া দেয়। লোকদের মধ্য হইতে এক ব্যক্তি আরজ করিল, কি জিনিসে তারা মোহর লাগাইবে? তিনি ইরশাদ করিলেন, আমিন দ্বারা। নিঃসন্দেহে সে যদি আমিন দ্বারা মোহর লাগিয়া দেয় অথবা দোয়া শেষে আমিন বলিয়া দেয়, তবে সেই দোয়া কবুল করিয়া লইয়াছে। অথবা যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মোহর সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিল, সেই দোয়া কর্নেওয়ালা ব্যক্তিকে যাইয়া বলিল, হে অমুক, আমিনের সহিত দোয়া শেষ করো এবং দোয়া কবুল হওয়ার সংবাদ গ্রহণ করো। আবু দাউদ। 205 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে দোয়ার সময় পছন্দ করিতেন, উহা ছাড়া অন্যান্য দোয়া ছাড়িয়া দিতেন। আবু দাউদ। ফায়দা, জামে দোয়ার দ্বারা ওই সমস্ত দোয়ার উদ্দেশ্য যাতে শব্দ সংক্ষিপ্ত হয় এবং অর্থের মধ্যে ব্যাপকতা থাকে, অথবা ওই সমস্ত দোয়ার উদ্দেশ্য যাতে দুনিয়া আখিরাতে কল্যাণ কামনা করা হইয়াছে, অথবা ওই সমস্ত দোয়া উদ্দেশ্য যাতে সমস্ত মুমিনদিগকে শামিল করা হইয়াছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অধিকাংশ সময় এই দোয়া বর্ণিত হইয়াছে। বুজলুল মাসুদ।
এই মুনতাকাব হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর রিপন কোরাস ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলোতে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।